করে, হ্যাঁ তুমি কি ডায়েটিশিয়ান, তুমি এরকম ভাবে বল, তুমি জানো এটাতে কত ক্যালোরি থাকে, এটাতে মুখগুলো আমার মুখটা আমার ফোলা দেখে ভয় পাবেন না, এটা আমার ঘুম একটু কম হলে এটা হয়। আবার অনেক কারণেই হতে পারে, যেরকম ধরুন পলিউশনের জন্য, তারপর জল খাওয়ার জন্য, আর তারপর থাইরয়েড তো আছে। সানস্ক্রিন তো লাগাতেই হবে, ফুল স্লিভ কিছু পরতে হবে, আবার গিয়ে জিমে চেঞ্জ করতে হবে। আজকালে এবার খুব বাজেই লাগছে দেখতে, খুব এলোমেলো, তো চুলটাকে একটু আঁচড়েই নি, এর থেকে বেশি তো আমি সাজতে পারবো না। এক সেকেন্ড, রাবার ব্যান্ডে কোথায় রাখলাম? আমি জিমে কখনো ওয়েট ট্রেনিং করি না খুব একটা, কি আমি পছন্দ করি না। বডি ওয়েটের মধ্যে যেটা থাকে আমি সেটার মধ্যেই চেষ্টা করি, যদি আমার কিছু দরকার হয়, খুব মোটা হয়ে গেলাম তখন একটা দরকার হয়, কিন্তু তাছাড়া আমি আগে যেরকম ছিলাম, ধরুন আমার মোটামুটি ওই 53 থেকে 54-এর মধ্যে থাকতো ওয়েট, কখনো এর থেকে বেশি আমি গেইন করতে পারিনি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এবার 63 আমার ওয়েট এখন। ঠিক আছে, সব কিছুরই সমস্যা, পিসিওএস, থাইরয়েড, সব কিছু নিয়ে চলছে। চলি যতদিন পারবো, যতদিন ঠিক না হচ্ছে এরকম আমি চলতে হবে। তো চলুন নিচে গিয়ে একটা জল নেবো, জলের বোতল নেবো, একটা ডিম সেদ্ধ খাবো। বেরোনোর সময় একটা পার্সেল পেয়ে গেলাম, না না তোমাকে নয়, এই পার্সেলটা একবার দেখি যে এটা কি আছে। এটা একটা জুয়েলারি মনে হচ্ছে, জুয়েলারি বক্স, দেখি কি আছে। এত বড় প্যাকেজিং দেখে ভয় পেয়ে গেছি, এরকম ছোট্ট একটা জিনিস। আচ্ছা, এর যে নোজ পেন, চলো।
সানস্ক্রিনটা সবসময় চেষ্টা করবেন এই গরমের দিনে অন্তত দিনে 3 থেকে 4 বার। আর যাদের স্কিন ভীষণ সেন্সিটিভ বলুন পাতলা বলুন, মানে যেটা আমার স্কিন যেরকম, খুব জীবনে কখনো পিম্পল কি জিনিস সেটা আমি সত্যি কথা বলতে গেলে আমি দেখিনি, আমার ফেসে কখনো আসতে দেখিনি। আমি এই থাইরয়েড, এই পিসিওএস যেদিন থেকে আমি হয়েছে, আমার যেদিন থেকে আমি জানতে পেরেছি, তখন থেকে আমি দেখছি আমার ফেসে কিছু না কিছু হয়েই যাচ্ছে। ঠিক আছে, পার্ট অফ লাইফ, সব কিছু নিয়েই চলতে হয়। না ছাদের লেবু বড় হোক আর একটু লেবু হয় আমাকে দিস না। আরে এটা মাঝখান দিয়ে কাটবো, দাঁড়া সব বাদ দিয়ে দেখ একটা ভালো আছে পোষা, ওই ওপরটা লাগে ওরকম হয়ে গেছে। উচ্ছে ভাজা খেতে হবে। মোটামুটি আজকে আমাকে এগুলোই খেতে হবে, ডাল, তারপর আছে উচ্ছে ভাজা, মাছ, এটাও একটা মাছ। ভাতের পরিমাণটাকে একেবারেই কমিয়েছি, ওই ধরে নিন এই বাটি দিয়ে 1 বাটি। এই সবজিটা খেতে হবে, মাছ খেতে হবে, ডিম খেতে হবে। প্রোটিন না থাকলে আপনি মানে যদি আমাকে ফলো করতে চান, জিমটা আপনার দ্বারা হবে না, মানে আপনার কেন আমার দ্বারা কারো দ্বারাই হবে না। পুরো নীতিয়ে পড়বেন আমার মতনই। যদি এটা কেউ ভেবে থাকে যে রোগা হব, খাওয়া দাওয়া একেবারেই কমিয়ে দেবো, কিচ্ছু খাবো না, এটা ভুল কথা। ওইটা কখনই সম্ভব নয়। রোগা আপনি হবেন, কিন্তু 2 দিন পরে বিছানায় পড়তে হবে সাথে। কারণ খাওয়া দাওয়াটার সাথে যদি আপনি এক্সারসাইজ বলুন, আপনি যেটা প্রেফার করেন, যোগা বলুন, সমস্ত কিছু করতে পারেন, কিন্তু খাওয়া দাওয়াটা সবার আগে ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, আপনি কার্বসটা কমিয়ে দেবেন। তো রুটিটাও আপনি মোটামুটি ধরুন আপনি যদি 3-4টে খাচ্ছেন, সেখানে আমি নিউট্রিশনিস্ট নই, তো যাই হোক, যদি কারো দরকার হয়, আমি শুধু জ্ঞান দিচ্ছি। আমি পরে আপনাদের সাথে এটা শেয়ার করব। আমার মানে আমি ডায়েট খুব একটা ওরমভাবে করা ডায়েট কখনোই করি না। বাড়ির খাবার দিয়ে আমি কাজ চালিয়ে দিই। যখন মনে হয় যে খুব হেভি কিছু খেয়ে নিয়েছি বাইরে, তখন আমি 2 দিন একটু কন্ট্রোলে থাকি, মানে নিজের মতো কিছু একটা বানিয়ে নিই, ওটস যা হোক। তো এইভাবেই আমার চলে যায়। কিন্তু মাছ, ডিম আমি সেই লেভেলের না যারা জিম করে 5-6টা 10টা 12টা ডিম খেয়ে নিচ্ছে। আমি এটাতে মানে একমত হতে পারি না। আমি ওই দিনে হয়তো খুব বেশি হলে 2টো হয়, কারণ সকালে একটা ডিম সেদ্ধ খাই, রাতে কখনো ডিম অমলেট কিছু খেতে ইচ্ছে হলে ডিম অমলেট খেয়ে নিই, ব্যাস। আর ডিম অমলেটটা যদিও কিছু সেরকম থাকে না, এই আর কি। আর মাছটা আমি রোজ খাই। চলুন খেয়ে নিই। আজকে খাচ্ছি বিউলির ডাল, অনেকদিন পর, যেটা আমার অনেক পছন্দ। লেবুতে রস নেই। চলুন আমরা খেয়ে নিচ্ছি, তারপর আসছি, ঠিক আছে? এখন একটু কাজ করব। তখন আমাকে মাঝপথে ভিডিওটি ডিসকন্টিনিউ করতে হয়, একটা কাজ পড়ে যায়। তো এখন আমি এই ভিডিওটির মাধ্যমে কিছু কথা বলতে চাই। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি কোনো ডায়েটিশিয়ান নই, আমি কোনো জিম ট্রেনার নই, কিন্তু আমি একটা জিনিস মানে একটা প্রসেস আমি ফলো করি, যেটা আমার নিজের থেকে একটা বলা যেতে পারে, আমার নিজের মন থেকে আমি যেটা এসেছে, একটা রুটিন করে নিয়েছি, সেটাই আমি গত 5 বছর ধরে ফলো করছি। মাঝখানে ডিসকন্টিনিউ করতে হয়, মানে আমার কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। সেই জন্যই ভাবছি যে হ্যাঁ, আমি যদি পারি, আরও 5টা মেয়ের হেল্প হতেই পারে, যে বাড়ি মানে জিমে গিয়ে জিম করতে হবে, বা হেভি মানে যেটা হেভি ওয়ার্কআউট বলে সেটা করতে হবে ওয়েট লসের জন্য, বা কড়া ডায়েট করতে হবে, সেটা
আমি সেটা তো আমি একেবারেই মানে আমার মন থেকে আসে না, বা আমি কখনোই করতে চাই না। যেটা যাদের পছন্দ, যেটা মানে যার যেটা প্রেফারেন্স সে সেটাই করবে, সেখানে আমি কিছু বলতে চাই না, সেখানে কোনো মন্তব্য করার কোনো জায়গা নেই আমার। কিন্তু আমি যেটা করে থাকি সেটাই ভাবছি আপনাদের সাথে তুলে ধরবো। তো আজকে প্রথম দিন, প্রথমে অনেক কিছুই দেখানো হয়নি, কারণ একটা খুব স্বাভাবিকভাবে আমার সেরকম আমি হ্যাবিচুয়েটেড নই মানে ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরবো। তো যেরকম আমার লাস্ট কি দু সপ্তাহ হলো না, এক সপ্তাহ বোধহয়, এক সপ্তাহ আগে আমি আমার ওয়েটটা আমি রেখেছি 63 কিলো আমার ওয়েট। এখন গিয়ে দাঁড়িয়েছে সেটা 1 কিলো কমাতে পেরেছি। তো আমি ভাবছি যে ঠিক আছে, আমি যদি এটাকে কন্টিনিউ করতে পারি, সেটা ভিডিওর মাধ্যমে যদি তুলে ধরি, হয়তো আমার মতো আরও 5টা মেয়ের মানে উপকার হতে পারে। মাঝে মাঝে যেই আমি ছোট ছোট জ্ঞানগুলো দিচ্ছি সেটাকে প্লিজ কেউ মানে অন্য দিকভাবে নেবেন না, বা একটা ভুলভাল মন্তব্য করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। কারণ আমি এইসব বিষয়ে খুব ভয় পাই যে হ্যাঁ বলে দিল টুক করে, হ্যাঁ তুমি কি ডায়েটিশিয়ান, তুমি এরকমভাবে বলছো, তুমি জানো এটাতে কত ক্যালোরি থাকে, এটাতে কত মানে কি প্রোটিনস থাকে, কোনটাতে কত ফাইবার থাকে, মানে এইগুলো তো বলতেই পারে খুব স্বাভাবিকভাবেই। তো আমি সেই জন্য আগে একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ারেন্স বলা যেতে পারে হ্যাঁ আমি দিয়ে দিলাম, যাতে আমি ইন ফিউচার মানুষকে দেখাতে পারি জাস্ট হ্যাঁ আমার প্রসেসটা কেউ ফলো করতে চাইলে করতেই পারো, তাতে তোমাদের অনেকটা হেল্প হতে পারে। যেরকম আমি বাড়ির ডাল ভাত দিয়েই আমি আমার ডায়েটটাকে বানিয়েছি, সবসময় ওই কড়া ডায়েট, ওটস খাচ্ছি, দই খাচ্ছি, ফ্রুটস খাচ্ছি, স্যালাড খাচ্ছি, এটা হয় না। আর মানে আমার যেখানে সমস্যা, থাইরয়েডের সমস্যা, পিসিওএস, আরও বিভিন্ন ধরনের সমস্যা, সেখানে আমার খাবার দাওয়াটাও খুব ঠিকঠাক করতে হবে, নয়তো একটা ক্লান্তি ভাব, মানে অনেক কিছু, এনার্জি পাওয়া যায় না। যেরকম থাইরয়েডে কি হয় যে একটু কিছু করব হাঁপিয়ে যাব, তো সেই কারণে মানে খাবারটা খুব ইম্পর্টেন্ট। তো আমি সেটাও আস্তে আস্তে শেয়ার করব। আজকের জন্য আমি এখানেই শেষ করছি, কারণ এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলুন টাটা।